মিষ্টির কথা ভাবলে আমাদের মাথায় সর্বপ্রথম এই কনসেপ্টটাই আসে, হয় দুধ, দুধের ছানা, চিনি এসব দিয়েই হয়তো মিষ্টি বানানো হবে। কিন্তু আজ আমি যে রেসিপিটি নিয়ে এসেছি, এখানে আমি এক্সট্রা আলাদা করে দুধ কিংবা চিনি ব্যবহার করব না। শুধুমাত্র 1 প্যাকেট সেমাই লাগবে, আর লাগবে একটা স্পেশাল উপকরণ যেটা রেসিপির মধ্যেই দেখতে পাবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপর্ণাস কিচেন। তো চলুন মজাদার একটা মিষ্টির রেসিপি দেখে নেওয়া যাক। এখানে আমি একটা সেমাইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি। এই সেমাইগুলো কিন্তু সেমাই রান্না করে খেতেও বেশ ভালো লাগে। এখানে কিন্তু আমার মিষ্টি বানাতে সম্পূর্ণ সেমাইই লাগবে। তো এই সেমাইগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, ব্লেন্ডারে যতটা গুঁড়ো করা সম্ভব ততটাই গুঁড়ো করে নিয়েছি। এটা একেবারে গুঁড়ো গুঁড়ো কিন্তু হয়নি, একটু দানাদার রয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। একটু দানাদার রয়েছে ব্লেন্ডারে, এর থেকে গুঁড়ো করা সম্ভব নয়। তো ঠিক এরকমভাবেই গুঁড়ো করে নিতে হবে। এবার চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার মনে হয় মিষ্টির রেসিপিগুলোতে ঘি ব্যবহার করাটাই উত্তম। তাতে মিষ্টি থেকে ঘিয়ের একটা স্ট্রং স্মেল আসে, যা মিষ্টির স্বাদটাকে আরও দ্বিগুণ করে দেয়। তো দেখতেই পেলেন ঘিটা গরম হয়ে গেলে আমি সেমাইয়ের গুঁড়োগুলো দিয়ে এটাকে এখন ভালোভাবে ভেজে নিব। ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না সেমাইয়ের যে কাঁচা ভাবটা রয়েছে সেটা চলে যাচ্ছে এবং ঘিয়ের স্ট্রং ফ্লেভার আসছে। তো এখানে একটা টিপস, আমি যে মিষ্টির রেসিপিটা দিচ্ছি, এখানে এই মিষ্টিটা কিন্তু একেবারে সফট হবে না। আমাদের মাথায় একটা কনসেপ্ট থাকে মিষ্টি হতে হবে নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথেই গলে যাবে। এই মিষ্টিটা কিন্তু তেমন মিষ্টি হবে না, কারণ এখানে আমি দুধ বা চিনি কোনোটাই ব্যবহার করছি না। এখানে আমি শুধুমাত্র কনডেন্স মিল্ক ব্যবহার করছি। আমার এখানে 1 ক্যানের প্রায় অর্ধেক কনডেন্স মিল্ক লেগেছে। আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর আপনারা যদি এই মিষ্টিটাকে একটু সফট করে বানাতে চান তাহলে এ পর্যায়ে একটু দুধ দিয়ে দিবেন, তাহলেই এটা সফট হয়ে যাবে। আমি একটু ক্রাঞ্চি ভাব চাচ্ছিলাম, মানে সেমাইটা যখন ভাজা হয়েছে তার কারণে সেমাইয়ের জন্য একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগবে। কিন্তু মিষ্টি এটা একটু অন্যরকম মিষ্টি, খেতে অনেক বেশি মজার হয়। আমার কাছে এটা বেশি ভালো লাগে, তাই আমি দুধ দিয়ে জাল দিচ্ছি না। আপনারা যদি মিষ্টিটাকে সফট করতে চান অবশ্যই এ পর্যায়ে একটু দুধ দিয়ে জাল করে নেবেন। কনসিস্টেন্সি যখন এরকম হয়ে যাবে এটাকে আমি নামিয়ে রাখছি। এখানে আমি কিছু বাদাম কুচি কুচি করে নিয়েছি। এখানে আমি পেস্তা বাদামটা নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো বাদাম নিতে পারেন, শুধুমাত্র ডেকোরেশনের জন্য। ওষুধ খাওয়ার জন্য যে একটা ক্যান থাকে সেরকম একটা ক্যান নিয়ে নিয়েছি ডেকোরেশন করার জন্য। আপনারা চাইলে এরকম সাইজের কোনো বাটি কিংবা বোতলের মুখ নিতে পারেন। আমি এখানে প্রথমে বাদামগুলো দিয়ে দিচ্ছি নিচে, তার উপর এবার আমি সেমাইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে কিন্তু গরম থাকতে থাকতেই শেপটা দিতে হবে, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে আর কিন্তু শেপটা দিতে পারবেন না। আপনারা চাইলে এটাকে বরফি শেপেও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হলো এভাবে করতে, তাই আমি সবগুলো মিষ্টি ঠিক এভাবেই শেপ দিয়ে নিচ্ছি। আর এই মিষ্টিগুলো বানানোর পর দেখতে যেমন অসাধারণ লাগে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। বাসায় কোনো মেহমান আসলে কিন্তু ঝটপট এই মিষ্টিটি বানিয়ে ফেলতে পারবেন। দেখলেনই তো রেসিপিটা কতটা সহজ, আর উপকরণগুলোও কিন্তু খুব অল্প। ইনশাল্লাহ বাচ্চা থেকে বড় সবাই এই মিষ্টিটি পছন্দ করবে। আর মিষ্টির চেহারাটা দেখলেই তো মনটা ভরে যাবে, কি বলুন? দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক বেশি মজার ছিল। আমার বাসায় তো সবাই এটি পছন্দ করেছে, বলছে কয়েকদিন পরপরই যেন আমি এই মিষ্টিটি বানিয়ে দিই। এই মিষ্টিটি কিন্তু বানিয়ে ফ্রিজে রাখার ঝামেলা নেই। ফ্রিজে না রেখে বাইরেই আপনি 10 দিনের মতন এটা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর ঝটপট তো বানিয়ে ফেলা যায়, যে কোনো সময়ই এটা বানাতে পারবেন। দেখতে যেমন লোভনীয়, খেতে অসাধারণ এবং সিম্পল একটা রেসিপি। আশা করছি আপনারাও বাসায় এটি ট্রাই করবেন এবং আপনাদের কাছে ঠিক কেমন লাগলো সেই ফিডব্যাকটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এরকম মজার রেসিপি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।